নমস্কার সকলকে বন্ধুরা। আইপিএল 2024-এর 3 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং এসআরএইচ, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। এবং আজকের এই ভিডিওতে আমি এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করে দেখার চেষ্টা করব যে এই দুটি টিমের মধ্যে কোন টিমটিকে বেশি শক্তিশালী দেখাচ্ছে, নাকি এই দুটি টিমই সমান সমান শক্তিশালী। বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। যেখানে বন্ধুরা এই 3 নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হবে। এবং এই ম্যাচটি 23 তারিখে হবে, মার্চের 23 তারিখে এই ম্যাচটি হবে। এবং এই দুটি টিমকে যদি আমি কম্পেয়ার করি এই ম্যাচটির জন্য, প্রথমে যদি আমি এখানে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, তো এখানে কেকেআর টিমের কাছে খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে এই বছর। যেখানে এই বছর শ্রেয়াস আইয়ার কেকেআর টিমে কামব্যাক করতে চলেছে। চোটের কারণে সে 2023-এর আইপিএল মিস করেছিল। এছাড়াও কেকেআর টিমের কাছে রেহমানুল্লাহ গুরবাজ, নীতিশ রানা, জেসন রয়, রিঙ্কু সিং এর মতো খুবই ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু কেকেআর টিমের কাছে আছে। এছাড়াও এই বছর কেকেআর টিম মানিশ পান্ডেকে অকশনে দলে নিয়েছে, রামানদীপ সিংকে অকশনে কেকেআর টিম এবছর দলে নিয়েছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং এই বছরে শ্রেয়াস আইয়ার কেকেআর টিমে কামব্যাক করাতে কেকেআর টিম কিন্তু আরো শক্তিশালী দেখাচ্ছে, আরো ব্যালেন্স দেখাচ্ছে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ। আর বন্ধুরা, অন্যদিকে যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, এসআরএইচ টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, তো যেখানে এই টিমটির কাছেও খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে। এই টিমটির কাছে যেখানে গ্লেন ফিলিপস, অ্যাডিয়েন মার্কা, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠী, ট্র্যাভিস হেডের মতো প্লেয়ার আছে। যেখানে ট্র্যাভিস হেডকে এই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 8 কোটি টাকার ওপরে দিয়ে দলে নিয়েছে। এছাড়াও বন্ধুরা এই টিমটির কাছে যেখানে হেনরিচ ক্লাসেনের মতো প্লেয়ারও আছে। এবং টি-20 ক্রিকেটে এই মুহূর্তে সব থেকে দুর্দান্ত ফর্মে যদি কোনো প্লেয়ার আছে, তো সেটা হলো হেনরিচ ক্লাসেন। এবং এই টিমটির কাছে যেখানে আব্দুল সামাদ এবং আনমোলপ্রীত সিং এর মতো প্লেয়ারও কিন্তু আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি ব্যাটিং লাইন আপ কম্পেয়ার করি, তো এখানে আমার মতে এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং তোমাদের এখানে কি মনে হচ্ছে, এখানে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী নাকি এসআরএইচ টিমের ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী? এখানে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এরপরে এই দুটি টিমের যদি আমি অলরাউন্ডারদের ব্যাপারে কথা বলি, তো যেখানে কেকেআর টিমের কাছে অ্যান্ডে রাসালের মতো অলরাউন্ডার আছে। এবং অ্যান্ডে রাসাল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মেও সে আছে। এছাড়াও কেকেআর টিমের কাছে সুনীল নারায়ণের মতো প্লেয়ারও আছে। যদিও বন্ধুরা এখানে সুনীল নারায়ণের ব্যাট থেকে গত কটা সিজনে আমরা সেরকম ভালো পারফরমেন্স দেখতে পাইনি, তবে আমরা আশা করব এই বছরে সুনীল নারায়ণের ব্যাট থেকেও আমরা ভালো পারফরমেন্স দেখতে পাবো। এছাড়াও এখানে কেকেআর টিমের কাছে ভেঙ্কাটেশ আইয়ারের মতো অলরাউন্ডারও আছে। যদিও ভেঙ্কাটেশ আইয়ারকে আমরা খুব একটা বোলিং করতে দেখি না কেকেআর এর হয়ে, তবে এখানে কেকেআর টিমের দরকার পড়লে তাকে দিয়ে কেকেআর টিম বোলিংও করাতে পারে। এছাড়াও এখানে কেকেআর টিমের কাছে অনুকূল রয়ের মতো প্লেয়ারও আছে। যদিও অনুকূল রয় খুব একটা প্লেইং ইলেভেনে খেলার সুযোগ পায় না, তবে সে ফিল্ডার হিসাবে খুবই ভালো। এবং এবারের অকশনে কেকেআর টিম সেরফেনে রুদারফর্ডের মতো প্লেয়ারকেও দলে নিয়েছে। যদিও সেরফেনে রুদারফর্ডকেও আমরা খুব একটা বোলিং করতে দেখি না, সে শুধু ব্যাটিংটাই করে এবং খুবই ভালো ব্যাটিং করে আমরা সকলেই জানি। তবে এখানে সত্যি কথা বলতে কেকেআর টিমের যদি আমি অলরাউন্ডার, ওভারঅল অলরাউন্ডার যতজন আছে সবার ব্যাপারে কথা বলি, তো এখানে একটি মাত্র প্রপার অলরাউন্ডার কেকেআর টিমের কাছে আছে এবং সেটা হলো অ্যান্ড্রে রাসাল। অ্যান্ড্রে রাসালকে ছাড়া কেকেআর টিমের কাছে কিন্তু কোনো প্রপার অলরাউন্ডার নেই। হয় ব্যাটিং অলরাউন্ডার আছে, না হলে বোলিং অলরাউন্ডার আছে। এমন কোনো অলরাউন্ডার নেই যে ব্যাটিং বোলিং দুটোই দুর্দান্ত করে। এবং বন্ধুরা, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের অলরাউন্ডারদের ব্যাপারে কথা বললে, তো বন্ধুরা এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অকশনে ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়ারকে তারা কিনেছে এবং তাকে তারা বেস্ট প্রাইসেই পেয়ে গেছিল। 1.5 কোটি টাকায়, মাত্র 1.5 কোটি টাকায় তারা ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়ারকে পেয়ে গেছিল। এখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে যোগ দেওয়াতে এই টিমটি কিন্তু খুবই ব্যালেন্স দেখাচ্ছে। এছাড়াও এই টিমটির কাছে ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদকে তারা আরসিবি থেকে ট্রেডের মাধ্যমে দলে নিয়েছিল। এবং তাদের কাছে অভিষেক শর্মার মতো অলরাউন্ডারও আছে। এবং তাদের কাছে মার্কো জনসনের মতো অলরাউন্ডার কিন্তু আছে। ওভারঅল এই টিমটির অলরাউন্ডারও খুবই শক্তিশালী দেখাচ্ছে।
আর বন্ধুরা এই দুটি টিমের যদি আমি অলরাউন্ডারের দিক দিয়ে দেখতে যাই, তো এখানে আমার মনে হচ্ছে পার্সোনালি যে এই দুটি টিমের অলরাউন্ডারের জায়গাটা কিন্তু সমান, সমান শক্তিশালী। এখানে তোমাদের অন্য কিছু মনে হতে পারে। এখানে তোমাদের কোন টিমটির অলরাউন্ডারের জায়গাটা বেশি শক্তিশালী অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই দুটি টিমের বোলিং লাইনআপের কথা বললে, যেখানে বন্ধুরা এই বছর কেকেআর টিম প্রায় 25 কোটি টাকার বিনিময়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে। তো এখানে মিচেল স্টার্ক দলে আসাতে কিছুটা হলেও কেকেআর টিমের বোলিং লাইনআপ মজবুত হয়েছে। তবে এখানে মিচেল স্টার্ককে ছাড়া সত্যি কথা বলতে কেকেআর টিমের কাছে আর কোনো এক্সপেরিয়েন্স ভালো ফাস্ট বোলার কিন্তু নেই। এখানে কেকেআর টিমের কাছে বৈভব অরোরা, হর্ষিত রানা, চেতন সাকারিয়ার মতো প্লেয়ার আছে, যেখানে চেতন সাকারিয়াকে কেকেআর টিম এই বছর অকশনে দলে নিয়েছে। যদিও বন্ধুরা এখানে গাট আকিটসানের জায়গায় এখানে রিপ্লেসমেন্ট হিসাবে দুষ্মান্তা চামিরা কেকেআর টিমে অ্যাড হয়েছে। কেকেআর টিম তাকে নিয়েছে রিপ্লেসমেন্ট হিসাবে। তবে এখানে দেখার বিষয় থাকবে দুষ্মান্তা চামিরা এখানে কটা ম্যাচ খেলার সুযোগ পায়। তবে এখানে কেকেআর টিমের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু খুবই শক্তিশালী, যেখানে কেকেআর টিমের কাছে বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মার মতো স্পিন বোলার আছে। এছাড়াও কেকেআর টিমের কাছে সুনীল নারায়ণের মতো স্পিন বোলারও আছে। তো এখানে এই টিমটির স্পিন ডিপার্টমেন্ট কিন্তু খুবই শক্তিশালী এবং তারা এই বছরে কেকেআর টিম এই বছরে অকশনে মুজিবুর রহমানের মতো প্লেয়ারকেও দলে নিয়েছে। এখানে কেকেআর টিম যেই মাঠে স্পিন ফ্রেন্ডলি উইকেট পাবে সেখানে কিন্তু কেকেআর টিমের স্পিন বোলাররা ডমিনেট করবে, এটা কিন্তু শিওর। তবে এখানে কেকেআর টিমের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা একটু কমজোর দেখাচ্ছে, একটু দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যদি আমি বোলিং লাইন আপের কথা বলি, তো যেখানে এই টিমটির কাছে ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ফাজালাক ফারুকি, প্যাট কামিন্সের মতো ফাস্ট বোলার আছে, যেখানে প্যাট কামিন্সকে এই বছরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 20,50,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে। এবার দেখার বিষয় থাকবে এই বছরে প্যাট কামিন্স পারফরমেন্স কিরকম করে। আমরা সকলেই জানি এখানে প্যাট কামিন্স বোলিংটা ভালো করে, সাথে সাথে সে লোয়ার অর্ডারে ব্যাটিংটাও মোটামুটি ভালোই করে। এছাড়াও এই টিমটির কাছে উমরান মালিকের মতো ফাস্ট বোলারও আছে। ওভারঅল এই টিমটির ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। তবে এই টিমটির কাছে খুব একটা ভালো স্পিন বোলার নেই, যেখানে মায়াঙ্ক মার্কান্ডের মতো স্পিন বোলার তাদের কাছে আছে, যদিও তাদের কাছে ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়ারও আছে। এবার দেখার বিষয় থাকবে এখানে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে তারা প্লেইং ইলেভেনে খেলায় কিনা, কারণ তাদের কাছে খুবই ভালো ভালো বিদেশি প্লেয়ার আছে। তাদের কাছে যেই 8 জন বিদেশি প্লেয়ার আছে সেই 8 জন বিদেশি প্লেয়ারই কিন্তু সেরা প্লেয়ার, এবং এই 8 জনের মধ্যে 4 জনকে খেলানো কিন্তু খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের। তো ওভারঅল এই দুটি টিমের যদি আমি বোলিং লাইন আপ কম্পেয়ার করি, তো এখানে বোলিং লাইন আপ কিন্তু এই দুটি টিমের আমার সমান সমানই মনে হচ্ছে। তবে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এগিয়ে থাকবে কেকেআর টিমের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট থেকে, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টের কথা বললে এখানে স্পিন বোলিং ডিপার্টমেন্ট কেকেআর টিমের এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের তুলনায়। এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের বোলিং লাইন আপকে নিয়ে, কোন টিমটির বোলিং লাইন আপ বেশি শক্তিশালী? অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও।